Hi, welcome back to another lesson. Today, my lesson is about learn positive contractions with subject we and correct pronunciation in American English. This is lecture 2. So friends, এই পজিটিভ কন্ট্রাকশনসের উপরে অলরেডি আমি lecture 1 কমপ্লিট করেছি। আশা করছি আপনাদের অনেক হেল্প করেছে ওই লেকচারটা। ঠিক আছে, এটা হচ্ছে lecture 2। ঠিক আছে, পজিটিভ কন্ট্রাকশনসের উপরে। আর আজকে আমরা দেখব সাবজেক্ট উই এর সাথে যে অক্সিলারিজগুলো ইউজ হয়ে কিভাবে কন্ট্রাক্ট হয় বা কন্ট্রাক্টেড ফর্ম হয় এবং কিভাবে সেন্টেন্সে ইউজ হয় এবং এর প্রোনাউন্সিয়েশন কী হতে পারে। ঠিক আছে, এবং কিছু বেসিক টুলস বা ফান্ডামেন্টালস আমরা দেখব এই লেকচারটিতে। ঠিক আছে, সো পুরো ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন, আশা করছি আপনাদের অনেক হেল্প করবে। ওকে, সো ফ্রেন্ডস, নো মোর টক, লেটস গো টু দিস টপিক। সো ফ্রেন্ডস, অলরেডি বলেছি যে পজিটিভ কন্ট্রাকশনস উইথ সাবজেক্ট উই, অর্থাৎ উই এর সাথে অক্সিলারিজগুলো ইউজ হয়ে কন্ট্রাক্টেড ফর্ম হয়ে সেন্টেন্সে ইউজ হয়ে, ঠিক আছে, কিভাবে ইউজ হতে পারে সেগুলো আমরা একটু দেখব। ঠিক আছে, এই মূল বিষয়ে যাওয়ার আগে একটু বেসিক টুল দেখি। সেটা হচ্ছে প্রতিবারের মতোই এই যে টুলগুলো দেখতে পাচ্ছেন বা ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন, এই ইনফরমেশনগুলো থাকবে। ওকে, দেখি একটু ডু, হ্যাভ, বি, অর্থাৎ এই কন্ট্রাকশনসের জন্য, ওকে, কন্ট্রাকশনসের জন্য আমাদের কিন্তু এই যে বেসিক থটসগুলো বা ইনফরমেশনগুলো আমাদের লাগবে। দ্যাটস ওয়াই প্রত্যেকটা লেসনে এই অংশটুকু দেখতে পাবেন। ওকে, সো একটু দেখি আমরা, যদিও প্রিভিয়াস লেকচারে এগুলো নিয়ে একটু আলোচনা করেছি, আবারও দেখছি ডু, হ্যাভ, বি। ওকে, আমরা এখানে 3 প্রকারের ভার্ব দেখতে পাচ্ছি। সো ডু ফর্মের ভার্ব কী কী আছে আমরা জানি, ডু, ডাজ, ডিড। ওকে, আমরা জানি যে ডু ফর্মের ভার্বগুলো ডু, ডাজ, ডিড এই 3 প্রকারের হয়। এবং আরও জানি যে হ্যাভ, ওকে, হ্যাভ ফর্মের কী কী ভার্ব আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ওকে, এবং বি ফর্মের কী কী ভার্ব, যেটা আমরা টু বি ভার্ব জানি, এম, ইজ, আর, এটার পাস্ট ফর্ম কি, ওয়াজ, ওয়ের। ওকে, এটা আমরা জানি। এবার আসুন আমরা দেখি কন্ট্রাকশন কি, অর্থাৎ এর ডেফিনেশনটা কী হতে পারে। দেখুন, হোয়াট ইজ এ কন্ট্রাকশন? কন্ট্রাকশন ইজ এ ওয়ার্ড মেড বাই শর্টেনিং, অর্থাৎ আমরা একটু যদি বাংলাতে বলি, কন্ট্রাকশন হচ্ছে একটা ওয়ার্ড, একটা শব্দ, মেড বাই শর্টেনিং, অর্থাৎ শর্টেনিং করার মাধ্যমে যে ওয়ার্ডটা আমরা পাবো সেটা হচ্ছে কন্ট্রাকশন। ওকে, অ্যান্ড কম্বাইনিং 2 ওয়ার্ডস, অর্থাৎ 2টা ওয়ার্ডকে কম্বাইন করে, ঠিক আছে, শর্টলি যেটা প্রনাউন্স করা হয় সেটা হচ্ছে কন্ট্রাকশন বা কন্ট্রাক্টেড ফর্ম। ওকে, এখানে এক্সাম্পল আমি দিয়েছি ওয়ার্ডস লাইক ডোন্ট, এটা আমরা দেখেছি ফুল ফর্ম বা লং ফর্মটা কি দেখি, ডু প্লাস নট। ওকে, কন্ট্রাক্টেড ফর্ম কি বা কন্ট্রাকশন কি, ডোন্ট। ঠিক আছে, ঠিক একইভাবে আজকের যে টপিকটার সাবজেক্ট হচ্ছে উই এর সাথে অক্সিলারিজগুলো আমরা ইউজ করে কন্ট্রাক্ট করে সেটা প্রনাউন্সিয়েশনও করব এবং সেন্টেন্সে ব্যবহারও দেখব। ঠিক আছে, এবার দেখুন উইভ, এখানে দেখুন দিয়েছে উইভ। ঠিক আছে, উই প্লাস হ্যাভ। ওকে, এটা হচ্ছে ফুল ফর্ম কি, উই প্লাস হ্যাভ। এটা কন্ট্রাক্টেড ফর্ম কি, উইভ। আর একটু বলে রাখি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা লেসনে আমি দেখি ফরওয়ার্ড কিসের জন্য এই লেকচারটা। ঠিক আছে, এই লেকচারটা আমরা কিন্তু বেসিকলি আমরা স্পোকেনে বেশি দেখতে পাই। দ্যাটস ওয়াই দিস ইজ স্পোকেন পার্ট। ঠিক আছে, স্পোকেনের জন্য আমার এই লেসনগুলো হচ্ছে কন্ট্রাকশনস এর ওপরে। ঠিক আছে, আর এই যে টপিকটা আলোচনা করছি বা এই টপিকগুলো আলোচনা হচ্ছে এই কন্ট্রাকশনসের ওপরে, আমরা স্পিকিং এবং রাইটিংয়ে 2 ক্ষেত্রেই আমরা ব্যবহার করতে পারবো। ওকে, স্পিকিংয়ে তো আমরা প্রায়শই দেখি যে কন্ট্রাক্টেড ফর্মগুলো ইউজ হয়ে কথা বলতে, যদি আমাদের যদি জানা না থাকে তাহলে হাউ কুড আই রিপ্লাই দেম, কীভাবে সম্ভব যে তাদেরকে রিপ্লাই দেওয়া, এটা একটা অসম্ভব ব্যাপার হয়ে যায়। ওকে, দ্যাটস ওয়াই এই কন্ট্রাক্টেড ফর্মের ওপরে আমাদের একটু বেশি করে নজর দিতে হবে, কারণ নেটিভ স্পিকার্সরা, ঠিক আছে, এই কন্ট্রাকশনস দিয়ে অসংখ্য সেন্টেন্স তারা স্পিকিংয়ে তৈরি করে থাকে। নেটিভ স্পিকার্স অথবা আমরা কাদেরকে বলে থাকি, অর্থাৎ এই যে নেটিভ আমেরিকানরা কথা বলে, ঠিক আছে, স্বজাতীয় ভাষায় যেই এই প্রোনাউন্সগুলো করে থাকে, ঠিক আছে, এই প্রোনাউন্সগুলো একটু ডিফারেন্ট টাইপের হয়, ফর্মাল হয়, ইনফর্মাল হয়। ঠিক আছে, সো এই কন্ট্রাক্টেড ফর্মগুলো দিয়ে যখন কেউ নেটিভ স্পিকার্স হতে পারে, নেটিভ আমেরিকান হতে পারে, বা ফরেন কান্ট্রির লোক হতে পারে, অথবা আমাদের দেশেরও লোকজন হতে পারে, অর্থাৎ আমাদের দেশের লোকেরা জেনারেলি দে ডু ফলো দেম। ওকে,
ইন কেস অফ প্রনাউন্সিয়েশন দেখা যাচ্ছে যে প্রনাউন্সিয়েশন ক্ষেত্রে আমরা তারা ওই দেশের নেটিভ স্পিকারদের ফলো করে এবং আমরাও করি, ঠিক আছে। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু লার্ন, ওকে। আমাদের কিন্তু অবশ্যই শিখতে হবে, জানতে হবে হাউ টু প্রোনাউন্স দ্য কন্ট্রাক্টেড ওয়ার্ড, ওকে। সো ফ্রেন্ডস, আসুন মূল বিষয় ফিরে যাওয়া যাক। সো আজকের বিষয়টা আমি অলরেডি বলেছি, পজিটিভ কন্ট্রাকশনস উইথ সাবজেক্ট উই, ওকে। এখানে দেখুন কিছু অক্সিলারিজ দিয়েছে, কী কী অক্সিলারিজগুলো হতে পারে উই এর সাথে, ঠিক আছে। এগুলো দিয়ে আমরা কন্ট্রাক্ট করব এবং এটা প্রোনাউন্সটা দেখব, হাউ টু প্রোনাউন্স ইট কারেক্টলি এটাও দেখব, এবং সেন্টেন্সের ব্যবহারও দেখব, ঠিক আছে। সো ফার্স্ট দেখি উই এর সাথে আর, ঠিক আছে। টু বি ভার্ব কি আমরা জানি এম ইজ আর, উই এর সাথে আমরা জানি আর। উই কারণ কি, উই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে আমরা দেখেছি উই হচ্ছে প্লুরাল সাবজেক্ট, দ্যাটস ওয়াই কিন্তু প্লুরাল এই টু বি ভার্ব বা বি ভার্ব আসবে, ঠিক আছে, এটা মনে রাখবেন অবশ্যই। সো উই আর, সো এটার কন্ট্রাক্টেড ফর্ম কি উইওর, কি উইওর। এখানে দেখুন আমি এই যে বাংলাতে মেনশন করেছি উইওর, ওকে। এটা কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে উইওর। সো আমরা যদি সেন্টেন্স মেকিংয়ের মাধ্যমে বিষয়টা বোঝা ট্রাই করি তাহলে দেখি একটু, উই আর ওয়েটিং ফর দেম, উই আর ওয়েটিং ফর দেম, এটা হচ্ছে উই আরটা হচ্ছে ফুল ফর্ম বা লং ফর্ম আমরা বলতে পারি। এবার উই আর এর কন্ট্রাক্টেড ফর্ম আমরা ইউজ করব। সো উইওর, সো উই প্লাস আর এর কন্ট্রাক্টেড ফর্ম কি উইওর। সো আমরা বলতে পারি উইওর ওয়েটিং ফর দেম, ওকে। এইভাবে আমরা ইউজ করব এবং আরও বলতে পারি উই আর ডুইং দ্য ওয়ার্ক। সো আমরা কন্ট্রাক্টেড যদি ফর্ম করি উই আর এর, উই আর ডুইং দ্য ওয়ার্ক। আরও যদি বলি উই আর মেকিং দ্য প্রজেক্ট, ওকে। সো আমরা বলতে পারি উই আর মেকিং দ্য প্রজেক্ট। আমরা যদি আরও বলি উই আর গোয়িং টু স্কুল, আমরা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে আমরা যদি বলি, সো উই আর গোয়িং টু স্কুল। সো ফ্রেন্ডস, এই যে উই এর সাথে, ঠিক আছে, এই যে প্লুরাল বি ভার্ব বসে কন্ট্রাক্ট হয়ে প্রোনাউন্স কিভাবে হতে পারে এবং সেন্টেন্সে কিভাবে ইউজ হতে পারে এটা আমরা শিখে গেলাম। এবার আসুন পরবর্তী যে ফ্রেজটা দেখি, উই প্লাস হ্যাভ, অর্থাৎ উই এর সাথে হ্যাভ এর কন্ট্রাক্টেড ফর্ম কি বা কন্ট্রাকশনটা কি একটু দেখি। উইভ, এখানে দেখুন বাংলাতে মেনশন করেছে উইভ। কারো যদি উচ্চারণটা শিখতে সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয়, এটা যেহেতু একটা বেঙ্গলি লেসন, দ্যাটস ওয়াই এখানে আমি মেনশন করেছি উইভ। সো উই হ্যাভ এর কন্ট্রাক্টেড ফর্ম কি উইভ। এবং এবার আসুন সেন্টেন্স মেকিংয়ের মাধ্যমে বিষয়টা বোঝা ট্রাই করি। সো ফুল ফর্ম অর্থাৎ লং ফর্ম দিয়ে সেন্টেন্সটা আমরা তৈরি করি প্রথমে। উই হ্যাভ হচ্ছে লং ফর্ম, ওকে। সো উই হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট। আমি আবার বলছি উই হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, ওকে। সো কন্ট্রাক্টেড ফর্ম আমরা ইউজ করব, ওকে। শর্ট ফর্ম আমরা করব উই হ্যাভ এর শর্ট ফর্ম বা কন্ট্রাক্টেড ফর্ম কি উইভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, উইভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, ওকে। বেশি বেশি করে কন্ট্রাকশনসগুলো বা কন্ট্রাক্টেড ওয়ার্ডগুলো বেশি বেশি করে আমরা, ঠিক আছে, প্র্যাকটিস করব। প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু সমস্যাটা দূর হয়ে যাবে। যত কমপ্লেক্স আছে এই কন্ট্রাক্টেড ফর্মের উপরে বা কন্ট্রাকশনসের উপরে আশা করছি বেশি করে প্র্যাকটিস করবেন। শুধু জানলেন বুঝলেন কিন্তু প্র্যাকটিস করলেন না, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জটিলতা রয়েই যাবে, ওকে। সো প্র্যাকটিস কিন্তু মাস্ট। সো আমরা দেখেছি যে তাহলে কি উই হ্যাভ এর কন্ট্রাক্টেড ফর্ম কি উইভ, আর এটার একটা সেন্টেন্স দেখে গেলাম। আমরা আরও বলতে পারি উই হ্যাভ মেড দ্য কেকস, ওকে। আমরা বলতে পারি উইভ মেড দ্য কেকস, ওকে। আমরা আরও সেন্টেন্স মেকিং করতে পারি উই হ্যাভ ওয়ার্কড হার্ড টুগেদার। সো আমরা বলতে পারি উইভ ওয়ার্কড হার্ড টুগেদার, ওকে। এমনি করে আমরা যদি চাই, ঠিক আছে, যত খুশি তত সেন্টেন্স মেকিং করতে পারি। এটা হেল্প করবে রিটেনে এবং এটা হেল্প করবে স্পিকিংয়ে। আর স্পিকিংয়ে কিন্তু বেশি আমরা দেখতে পাই কন্ট্রাক্টেড ফর্মগুলো ইউজ। সো আমাদের কিন্তু উই হ্যাভ টু লার্ন contracted form or contracted words correctly, how to use correctly in a sentence, so everyone must know, okay. সো পরবর্তী আমরা দেখি ফ্রেজটা দেখি, সেটা হচ্ছে উই উইল। উই এর সাথে কি আমরা উইল আমরা বসিয়ে থাকি। সো আমরা একটু দেখি, ঠিক আগেরটা একটু বলে রাখি, সেটা হচ্ছে যে উই হচ্ছে প্লুরাল, দ্যাটস ওয়াই কিন্তু এই যে হ্যাভ ফর্মের ভাবের
হ্যাভ যে ভার্বটা আছে অক্সিলারিজ, এই হ্যাভের 3টা ফর্মের মধ্যে কিন্তু এই হ্যাভ হচ্ছে একটা, ওকে। আর যেহেতু উই হচ্ছে সাবজেক্ট হচ্ছে প্লুরাল, দ্যাটস ওয়াই কিন্তু ই হ্যাভ আসছে, ওকে। এবার সো একটু বলে নিলাম, ওকে। এবার আসুন উই উইল এর কন্ট্রাক্টেড ফর্ম কি বা কন্ট্রাকশন কি? উইল, ওকে। উই উইল এর কন্ট্রাকশন কি? উইল, ঠিক আছে। এখানে দেখুন এই যে উইল আমি এই যে বাংলাতে মেনশন করেছি বোঝার জন্য ভালোভাবে। এবার আসুন আমরা এই যে উই উইল এটা হচ্ছে লং ফর্ম, ঠিক আছে, দিয়ে একটা সেন্টেন্স মেকিং করি, তারপরে এটা কন্ট্রাক্ট করব, কন্ট্রাক্টেড ফর্ম করব, ঠিক আছে। সো আমরা বলতে পারি যে কি উই উইল ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে। উই উইল ডু দ্য ওয়ার্ক। উই উইলের কন্ট্রাক্টেড ফর্ম বা কন্ট্রাক্ট কি হতে পারে, শর্ট ফর্ম কি হতে পারে? উইল ডু দ্য ওয়ার্ক, উইল ডু দ্য ওয়ার্ক। আমরা আরও বলতে পারি উই উইল গো টু সিনেমা, ঠিক আছে। সো যদি আমরা বলি উইল গো টু সিনেমা কন্ট্রাক্ট ইউজ করে বা কন্ট্রাক্টেড ফর্ম করে উই উইলের, আমরা এভাবে বলতে পারি। আরও বলতে পারি উই উইল কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, ওকে। আমরা এভাবে বলতে উইল কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, উইল কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, ওকে। সো ফ্রেন্ডস, এমনি করে উই উইল এই যে লং ফর্মটা আমরা শর্ট ফর্ম করে উইল অনেক সেন্টেন্স, ওকে, তৈরি করতে পারবো এবং এটা স্পিকিং এবং রাইটিংয়েও হেল্প করবে। এবার আসুন পরবর্তী যে ফ্রেজটা উই ইউড এটার শর্ট ফর্ম বা কন্ট্রাক্টেড ফর্ম কি? উইড, ওকে। শর্ট ফর্ম বা কন্ট্রাকশন ফর্ম কি? উইড। এখানে দেখুন বাংলাতেও আমি মেনশন করেছি, ঠিক আছে, যাতে বুঝতে সুবিধা হয়। এবার আসুন সেন্টেন্স মেকিংয়ের মাধ্যমে বোঝা ট্রাই করি, ঠিক আছে। উই ইউড গো ফর শপিং, উই ইউড গো ফর শপিং। এখানে উই ইউড হচ্ছে কি লং ফর্ম, ওকে। শর্ট ফর্ম কি আমরা ইউজ করব? উইড। আমরা শর্ট ফর্ম কি উচ্চারণ করব? উইড, ওকে। প্রোনাউন্সিয়েশনগুলো একটু লক্ষ্য করবেন, কারণ কন্ট্রাক্টেড ফর্মের প্রোনাউন্সিয়েশন যদি রং হয়ে যায়, ভুল হয়ে যায়, ঠিক আছে, আপনি যদি রংলি প্রোনাউন্সিয়েশন করেন তাহলে কিন্তু আদার পার্সন কিন্তু আপনাকে বুঝবে না, ঠিক আছে। অর্থাৎ আপনি নেটিভ স্পিকার্সের সাথে কথা বলতে যাচ্ছেন, তারা কিন্তু আপনাকে ঠিকভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারবে না কী বললেন আপনি, ঠিক আছে। সো একটু কন্ট্রাক্টেড ফর্মগুলো প্রোনাউন্সিয়েশনগুলো একটু ভালো করে লক্ষ্য করবেন। এবার আসুন দেখি উই ইউড গো ফর শপিং, আমরা বলতে পারি উইড গো ফর শপিং। এখানে উই ইউড এবং উই হ্যাড একটু ডিফারেন্সিয়েট আছে, প্রত্যেকটা লেসনে আমি বলবো, ঠিক আছে। একটু দেখি তাহলে আমরা এটা দেখে গেলাম। আরও বলতে পারি আমরা উই ইউড বাই, উই ইউড বাই সাম ক্লথস, ওকে। ক্লোথস আমরা এটা বলতে পারি, আমরা বলতে পারি উইড বাই সাম ক্লথস, ওকে, সাম ক্লোথস। আমরা আরও বলতে পারি উই ইউড we would complete, okay, we would complete uh, the project or the assignment or something else, okay. So আমরা বলতে পারি with, okay, with make বলতে পারি, with complete বলতে পারি, ওকে। সো এমনি করে ফ্রেন্ডস এই উই ইউড দিয়ে যত খুশি তত সেন্টেন্স আমরা তৈরি করতে পারবে শর্ট ফর্ম ইউজ করে, ওকে। এবার আসুন লাস্টলি উই হ্যাড এর কন্ট্রাক্টেড ফর্ম কি? উইড। উই হ্যাড এর কন্ট্রাক্টেড ফর্ম কি? উইড। এখানে দেখুন বাংলাতে মেনশন করেছে। সো আমরা বলতে পারি উই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমরা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করতে পারি উইড ডান দ্য ওয়ার্ক, ঠিক আছে। সো এমনি করে আমরা যত খুশি তত সেন্টেন্স তৈরি করতে পারবো। এবার আসুন একটু দেখি এই যে উই ইউড এবং উই হ্যাড, ঠিক আছে, এদের মধ্যে একটু ডিফারেন্সিয়েট কি বা ডিফারেন্স কি হতে পারে। সো একটু দেখি, যখন আমরা দেখব যে আসলে সেন্টেন্সের মধ্যে আমরা ভার্ব ওয়ান, আমরা মডেল অক্সিলারিজের পরে কিন্তু কি ভার্ব ওয়ান ইউজ করি, অর্থাৎ বেস ফর্ম অফ দ্য ভার্ব, ঠিক আছে। অর্থাৎ আমরা ভার্বের প্রথম রূপটা আমরা ব্যবহার করি, সেটা ভার্ব ওয়ান। সো আমরা যদি বলি উইড গো ফর শপিং, এখানে দেখুন তাহলে কিন্তু এই যে ভার্ব ওয়ান। সো আমরা মনে করব উই ইউড, কি মনে করব? উই ইউড, ওকে। তারপরে যদি ভার্ব ওয়ান দেখি, আর যদি দেখা যাচ্ছে যে আমরা উইডের পরে যদি ভার্ব থ্রি ফর্ম যদি দেখি, এখানে দেখুন মেনশন করেছিলাম যে উই হ্যাড ডান দ্য ওয়ার্ক। এখানে দেখুন ভি থ্রি ফর্ম, ডানটা হচ্ছে ভি থ্রি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম। ভার্ব দেখি তাহলে মনে করব উই হ্যাড দিয়ে কমপ্লিট হয়েছে। উই হ্যাড
ডান দ্য ওয়ার্ক, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এর স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস অক্সিলারিজ হ্যাড অর্থাৎ ভার্ব 3 ফর্ম। ওকে, সো আমরা এভাবে আমরা বুঝবো, অর্থাৎ উই ইউড এবং উই হ্যাড এর ডিফারেন্সিয়েট অবশ্যই আমরা বুঝতে পারলাম। সো ফ্রেন্ডস, আশা করছি এই লেকচারটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং এই টপিকটা সম্পর্কে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। কেননা হতে পারে এই কন্ট্রাক্টেড ফর্মগুলো বা এই কন্ট্রাকশনসের ওপরে যেই টপিকগুলো আমি যেই ইনফরমেশনগুলো আমি ডাউনলোড দিচ্ছি আদার পার্সনের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে পারে। ঠিক আছে, সো পরবর্তী লেসনের জন্য ওয়েট করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।